নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম দোকানের স্টাইলের তরকা তৈরি করব। তো এর জন্য মুদিখানার দোকানে যে তরকার প্যাকেটগুলো পাওয়া যায় সেই তরকার প্যাকেটই নিয়ে চলে এসেছিলাম। যেহেতু খুব বেশি তরকা আমার লাগবে না, যতটা প্রয়োজন সেই মতো আমি এক প্যাকেট তরকা এনেছিলাম। ভালো করে জল পাল্টে ধুয়ে এটাকে ওই 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব বেশি ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তারপরে এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি হলুদ আর দিলাম লবণ। তারপরে এটাকে আমি সেদ্ধ করে নেব। মাত্র 2টো সিটি দিয়ে সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, যাতে ওগুলো সব গলে যায়, দানাগুলো কিন্তু দেখতে যেন গোটা থাকে। এইবার কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, লঙ্কা কুচি, আদা কুচি, 2টো ডিম নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডার বোলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে পেস্ট করে রেখে দিলাম। এইবার ডিম দুটোকে আমি ফেটিয়ে নেব। সমস্ত উপকরণ যদি আগে থেকে জোগাড় করে রাখা যায় তাহলে রান্না করতে আমাদের কিন্তু সময় অনেকটাই কম লাগে, গ্যাস খরচও অনেক কম হয়। সেই জন্য আগে সমস্ত জিনিস আমি রেডি করে নিচ্ছি। ওদিকে তরকাটাও সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি সমস্ত কিছু আগে জোগাড় করে নিলাম। তরকাটা দেখুন আমি এমনভাবে সেদ্ধ করেছি, খুব বেশি জলও দিইনি। যতটা ছিল তরকা বাটিতে ভেজানোর পরে ততটা, আর তার থেকে সামান্য একটু বেশি পরিমাণে দিয়েছি। খুব বেশি জল কিন্তু না থাকাই ভালো। এইবার কড়াইয়ে সাদা তেল গরম করে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেগুলো একটু ঝুরি ঝুরি করে ভাজা করে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমটাকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিলাম। যতটা তেল দিয়েছিলাম পুরো তেলটাই কিন্তু টেনে নেবে, সেই জন্য তেলের মাপটা একটু হলেও কম দিতে হবে। এইবার কড়াই আবারও খানিকটা সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি জিরে। ফোড়নে শুধুমাত্র জিরে দিয়েছি, চাইলে শুকনো লঙ্কা দেওয়া যেতে পারে, এর বেশি কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, তাতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো যে একটু কালার চেঞ্জ হবে, একটু সফট হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার সব কিছুকে খুব ভালো করে কষাতে থাকবো। আবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তার ফলে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে। মশলা কিন্তু আমাদের কষানো অনেকটাই হয়ে গেল। এই মশলা কষানো যত ভালো হবে এই রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এবার প্রেসার কুকার থেকে সেই জল শুদ্ধ পুরো তরকাটাকে আমি দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ডিমের ভুজিগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সব কিছুকে খুব ভালো করে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব। তরকাতে খুব বেশি জল দিতে নাই, একটু এটা যদি ঘন থাকে তাহলে দেখতে বা খেতে খুবই ভালো লাগবে। দেখুন খুব বেশি জল নেই, আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, না হলে নিচে ধরে যেত। সব কিছু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তরকার মধ্যে যে মশলাটা দেওয়া ছিল রেডিমেড, সেই মশলাটা দিয়ে দিলাম। ওদিকে গ্যাসের ফ্লেমটা কমে রেখে ঢাকা দিয়ে রেখেছি সেদ্ধ হওয়ার জন্য। আর তরকার যে মেন উপকরণ সেটা হচ্ছে একটা তরকা প্যানের মধ্যে সাদা তেলের মধ্যে খানিকটা বাটার গরম করে শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে, তার সাথে দিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। সব কিছুকে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ভাজা ভাজা করে নেব। আরও খানিকটা বাটার উপর থেকে দিয়ে দেব। বাটার দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা কাসুরি মেথি। তারপরে সব কিছুকে একসাথে করে নিয়ে তরকাটার মধ্যে মিশিয়ে দেব। খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখনও আমি বন্ধ করিনি, এবার বন্ধ করে ঢাকা দিয়ে রাখব। গরম গরম রুটির সাথে পরিবেশন করব।